সামনে কাটা দিয়ে যাই উল্টা যাওয়ার দরকার না। এত বড় গাড়িতে আপনি এপে কেমনে বসেন? আমরা নরমাল দেয় 250 হোন্ডা তেলে চলে যাওয়া যায়। বর্তমানে ঢাকা শহরে যে জাম, হোন্ডাই ঠিক আছে, হোন্ডা ঠিক আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ 15ই এপ্রিল, রোজ মঙ্গলবার। আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকা পাকিস্তান মোড়ের সামনে থেকে। ঘড়িতে সময় এখন 3টা বেজে 15 মিনিট। পাঠাওতে অলরেডি আমরা একটা রিকোয়েস্ট পেয়ে গিয়েছি, যাত্রী আমার অপেক্ষা করতেছে, যাবে হলো মুগদা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম তানভীর ভাই, ভাই যাবেন কি মুগদা? ও কেমনে গেলে ভালো হবে ভাইয়া? তো মনে হয় জানতাম কমলাপুরের ওদিকে আর কি হাসপাতাল, এটা আমি না, মুগদা হাসপাতাল আমিও চিনি। একটা হলো অনেক ঘুরে যাওয়া লাগে ওই খিলগাঁও হওয়া, হ্যাঁ একটা হলো খিলগাঁও হওয়া মতিঝিল দিয়ে ঘুরে যাওয়া লাগে। আচ্ছা, এটা হলো একটা রাস্তা। আর একটা রাস্তা আছে হলো ওয়ারির ভিতরে দিয়া টাওয়ারের ভিতরে দেয়, অমনে যাওয়া লাগে। টাওয়ারের ভিতরে তো আমাদের দিকে সহজ। বিসমিল্লাহ। মুগদা, মান্ডা, বাসাবো, খিলগাঁও এই জায়গাগুলোর নাম শুনলেই কেন জানি আমার বুকটা ভয়ে কাইপা ওঠে। কারণ হলো ভাই, রাইড শেয়ারিং যারা করে তারা জানে। আর বিশেষ করে যখন আমি পুরান ঢাকায় থাকি, সে অবস্থায় যদি মুগদা মান্ডার কোনো রিকোয়েস্ট আসে, আমার তো মাথা পুরাই নষ্ট হয়ে যায়। আর নষ্ট হবেই বা না কেন? দেখেন এই ওয়ারির ভিতরে যে আমি বসেছিলাম প্রায় আধা ঘন্টা, কোন কার ভালো লাগবো প্রথম ট্রিপেই এরকম একটা অবস্থায় পড়তে। তো যাই হোক, কি আর করার, যাত্রীকে যেহেতু পিক করছি নিয়ে তো যেতেই হবে। আর রাইড শেয়ার যেহেতু করব, তাহলে সব জায়গাতেই যেতে হবে, শুধু ভালো জায়গায় যাবো আর খারাপ জায়গায় যাবো না, এটা তো হবে না। যারা ব্যবসা করে তারা যেমন লস খায়, বা যারা চাকরি করে তাদের যেমন স্যালারি কাটে, ধরেন না, রাইড শেয়ারে এই সব জায়গায় গেলে বিষয়টা ওই রকমই হয়ে দাঁড়ায় আর কি। বড় ভাই 109 টাকা 22 পয়সা কম আর কি, 19 টাকা ডিসকাউন্টও পাইছেন। রিটার্ন পাবেন কত? 41 টাকা 20। মনে করেন রিক্সাতে এলে তো পিছিয়ে বয়ে থাকতে হতো, এই কারণে জেনে যে বাইক দেওয়া পরে 40। ও ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো লাগলো। আমার বাড়ি তো ওদিকে আব্দুল হাদিল আর কি। আচ্ছা আচ্ছা, যেদিকে পাইছেন ওই গল্লি। ও বুঝছি। ধানমন্ডি গল্লিতে? ধানমন্ডিতে মাথার মধ্যে ইয়ে আছে না, মসজিদ আছে না, আব্দুল হ্যাঁ হাদিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যেদিকে যাই হোন্ডাতে জায়গা মনে করেন জলদি যেতে পারি। আমি আবার হোন্ডা দিয়ে চলাফেরা করি। হোন্ডা আরামে, কিন্তু আবার যাইতে হয় বহুত দেরি করে। হোন্ডা তেলে জলদি যাওয়া যায়। হ্যাঁ, বর্তমানে ঢাকা শহরে যে জাম, হোন্ডাই ঠিক আছে। হোন্ডা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, প্রায় আধা ঘন্টা এখানে অপেক্ষা করার পর পাঠাও একটা রিকোয়েস্ট আসছে, যাত্রী আছে ইউনিক বাস কাউন্টার, যাইবো ধানমন্ডি, চলেন ঠিক করি গা। ওদিকে আবার একজন খাড়া ছিল, খাড়া আবার আড্ডা এলাম, খাড়াই গেলাম। চিন্তা করলাম আপনি নাকি ভাই তো যাবেন ধানমন্ডি, তাই না? উল্টা যাওয়ার দরকার না। এত বড় গাড়িতে আপনি এপে কেমনে বসেন? আমরা নরমাল দেয় 250, না আমি মাঝামাঝি 250 নিচে। তো এখানে একটা মজার বিষয় হয়েছে, সেটা আপনাকে বলি। দেখলেন তো, এক রাইডার ভাই আমরা জিজ্ঞেস করতেছিল যে এত বড় গাড়ি দিয়ে আমি কিভাবে পোষাই, তাও আবার অ্যাপসের মধ্যে চালায়া। এই রাইডার ভাইয়ের প্রশ্নের উত্তরটা একটু পরে দিতেছি, আগে পুরো ঘটনাটা শুরু থেকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যে ভাইরা আমি মাত্র পিক করলাম, উনি তো পাঠাওয়ের রিকোয়েস্ট দিছে, আর পাঠাও আমাকে অ্যাসাইন করছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য ধানমন্ডিতে। তো আমাকে পাঠাওয়ের রিকোয়েস্ট দেওয়ার আগে এই ভাই আর কি ওই রাইডার ভাইয়ের সাথে চুক্তি করতে গেছিল। ওই রাইডার ভাই 250 টাকা চাইছিল, এই হলো প্রথম ঘটনা। আর অ্যাপসের মধ্যে হয়তো ভাড়া আসছে 180 টাকা, এখান থেকে আবার পাঠাওয়ের কমিশনও যাইবো। তো ওই রাইডার ভাই এটা দেখে আর কি একটু হয়তো কষ্ট পাইছে, তাই আমি যখন ওনাকে পিক করলাম, উনি এসে জিজ্ঞেস করতেছে যে এত কম টাকায় আমার কিভাবে পোষায় আর কি, আবার তার মধ্যে আমার গাড়ি হলো বড় গাড়ি। তো এই প্রশ্নের উত্তরটা এখন দেই। আমার গাড়ি হলো FZS ভার্সন 3 গাড়ি, এটা মোটেও রাইড শেয়ার করার জন্য উপযুক্ত গাড়ি আমি বলবো না। এবং এই গাড়িটা আমি যখন কিনেছিলাম তখন আমি কখনো চিন্তাও করিনি যে আমি কোনোদিন রাইড শেয়ার করবো আর কি, বুঝতে পারছেন বিষয়টা। আমি কিনছিলাম একদমই ফ্যামিলিকে চিন্তা করে এই গাড়িটা। পরবর্তীতে আমি আর কি আমার শখের বসে রাইড শেয়ারিং করতেছি। ভাই 155 টাকা 18 পয়সা ভাই, ভাঙতে হবো না 60 টাকা। এই যে বেশি দিয়েছে নাকি? বেশি দিছে। ও কি দেখতেছি চোখ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হেলমেটটা। ঘড়িতে বাজতেছে এখন 5টা 40। আলহামদুলিল্লাহ, পাঠাও আর একটা রিকোয়েস্ট চলে আসছে। প্রথম যাত্রীকে যখন নামাইছিলাম তখন আধা ঘন্টা অপেক্ষা করা লাগছিল দ্বিতীয় রিকোয়েস্টের জন্য। এখন দ্বিতীয় যাত্রীকে নামানোর পর প্রায় 45 মিনিট আমাদের অপেক্ষা করা লাগলো এই তৃতীয় যাত্রীর জন্য। কি আর বলবো, চলেন ঠিক করি, কিছু করার নেই। জিম ভাইয়া চাকুরগঞ্জ যাবে না? জি, ঢাকা উঠবে না, সরি। বিসমিল্লাহ। তো যে ভাইয়ারে পিক করছিলাম ওই ভাইয়ারে মাত্র নামাই দিলাম শিয়া মসজিদের পিছনের একটা গল্লি, কোচিং সেন্টার ভরা পুরা গল্লিতে।
আর প্রচন্ড জ্যাম গল্লিতে, এই গল্লিতে নামাই দিলাম, তাই ওনার ফুটেজটা নিতে পারলাম না। যাই হোক, এখন ঘড়িতে অনেক সময় হয়ে গেছে, 6টা বাজে, 6টা 10 বাজে। বুঝতেই পারতেছেন কি লেভেলের একটা পেইন গেছে। যাই হোক, এখন পরবর্তী ট্রিপ খুঁজতেছি আর কি। বুঝছেন ভাইয়া, যাবো? ওকে, বিসমিল্লাহ। তো ভাই, আমি এতদিন যাবৎ রাইড শেয়ারিং করি, কিন্তু কোনোদিনও এতটা খারাপ লাগেনি আজকে আমার কাছে যতটা খারাপ লাগতেছিল। কারণ হলো আমার মাথা আজকে প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল সারাদিন। আর এই ভাইয়াকে নিয়ে আমি এখন যাচ্ছিলাম হলো যে মগবাজার ওয়্যারলেসের ওখানে। তো ভাবলাম যে ওখান থেকে বাসায় চলে যাব আর কি। পরে গিয়ে ডাক্তারের কাছে যান নাই? না যাবো 7:30 থেকে ভাইয়া 126 টাকা 35 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট ছিল আপনার। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো লাগলো অনেক। তো এই ভাইয়াকে নামানোর পর আমি সরাসরি বাসার দিকে রওনা দিয়ে দিছিলাম, কিন্তু যাইতে যাইতে ভাই আমি একটা দুর্ঘটনার শিকার হইতে নিয়েছিলাম। আল্লাহ বাঁচাইছে, একটুর জন্য আমার দুর্ঘটনাটা হয়নি আর কি। এই যে দেখেন, আমার বাম পাশে একটা পিকআপ এবং সামনে একটা প্রাইভেট। এই প্রাইভেটের নিচ দিয়ে এই দেখেন কি আসবে এখন হঠাৎ কইরা, একদমই ব্ল্যাঙ্ক স্পট থেকে আইসা পড়ছে। কিন্তু আমি কিভাবে জানি কাইটা গেলাম, আল্লাহ পাকি আমার আর কি কাটাইয়া দিছে বিষয়টা। ভাই আমি নিজেও জানি না আমি কিভাবে কাইটা গেলাম, এটা একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই হইতে পারে না। তবে আমি এতটুকু বলবো যে ওই প্রাইভেট কারটা ব্রেক করছিল একটু আগে ওই গর্তটার, তাই আমি কিছুটা বুঝতে পারছিলাম যে এই প্রাইভেট কারটা এখানে ব্রেক করলো কেন। এই কারণে আমিও একটু স্লো হয়ে গেছিলাম, কিন্তু ভাবিনি যে একটা গর্ত চলে আসবো। আমি নর্মালিও সামনের গাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স রেখাই চালাই, কিন্তু এখন থেকে চেষ্টা করবো আরো বেশি ডিস্টেন্স রেখা চালাইতে, তা না হলে এই গর্তের মধ্যে আজকে পড়ে যেতাম গা। আসলে আজকে আরেকটা জিনিস বুঝতে পারলাম, আমরা যে দিন শেষে কাজকর্ম কইরা যার যার বাসায় সুস্থ শরীর নিয়ে ফিরতে পারি, এটাও কিন্তু আল্লাহর পাকের একটা রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ লাখ বার শুকরিয়া করলেও এটার শোধ হবে না। তো যাই হোক, শরীরটা ভালো লাগতেছিল না, তাই বাসার দিকে চলে আসলাম আর কি। আজকের হিসাব কিতাবটা আপনারা কইরা কমেন্টে জানিয়ে দেন যে কয় টাকা ইনকাম করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কইরা দিয়েন। ফেসবুক থেকে দেখলে ফলো কইরা দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।